দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, সেই শিক্ষকরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 5 দিন যাবৎ চলমান তাদের এই আন্দোলন থেকেই কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু আজকে একটি নাটকীয় মোড় নিয়েছিল। এবং আজকে সকাল 11টায়, বেলা 11টার দিকে যখন তারা শাহবাগে দখল নেন, তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে 12টার দিকে পুলিশ কিন্তু তাদের উপরে জল কামান থেকে শুরু করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডও ছোড়ে, যার থেকে কিন্তু তাদের এবং পুলিশের মধ্যে কিন্তু একটি ধাওয়ামূলক একটি সময় যায়, যেখানে কিন্তু অনেকেই আহত হয়। এবং পরবর্তীতে কিন্তু তাদের অনেকেই যারা আহত হয়েছেন তারা কিন্তু অনেকেই এখনও হাসপাতালে অবস্থান নিয়েছেন এবং তাদের মধ্যে বিকেল 5টার মধ্যে কিন্তু অনেকেই গ্রেফতার করা হয়। এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে প্রায় 14 জন তাদের শিক্ষক বা তাদের সহকর্মী কিন্তু 14 জন পুলিশের হাতে আটক হয়েছেন। তারা কিন্তু এখন আটকে হাজতে আছেন, কিন্তু তারা কিন্তু এখন খবর নিতে পারেনি, তাদের সাথে কথা বলতে পারেনি যে আসলে তাদের কার কী অবস্থা। দর্শক, একটু জানাতে চাই যে তাদের গত 5 দিন যাবৎ কিন্তু তাদের এই আন্দোলন চলছে। তারা কিন্তু আন্দোলন শুরু করেছে শান্ত প্রেস ক্লাব থেকে, যতটুকু আমাদের তারা জানিয়েছেন। এবং প্রেস ক্লাব থেকে তারা শুরু করে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, তার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং তাদের এই কর্মসূচি কোনো ফলপ্রসূতা নিয়ে না আসায় তারা কিন্তু পরবর্তীতে জায়গা চেয়ে পরিবর্তন করে তারা তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারা শাহবাগ মেডিকেলের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আজকে কিন্তু তারা শাহবাগ মেডিকেলে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু আজকে এই সংঘর্ষ, এই শাহবাগ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। দর্শক, আপনাকে জানাতে চাই যে গত 31শে অক্টোবর কিন্তু এই শিক্ষকদেরকে তাদের 3 ধাপ পরীক্ষণের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সেই প্রজ্ঞাপনের বিপরীতে হাইকোর্ট একটি রুল জারি করে, যার মাধ্যমে তাদের কিন্তু প্রায় সকলকে, অর্থাৎ তাদের প্রায় 6,531 জন শিক্ষককেই কিন্তু তারা হাইকোর্টের রায় অনুযায়ী বহিষ্কার করা হয় বা নিয়োগ বাতিল করা হয়। তাদের 3 ধাপ যেই পরীক্ষার যে কর্মসূচি, তার সর্বশেষ ভাইবা বোর্ডে তা কিন্তু উত্তীর্ণ হয়েছেন। এবং সেই উত্তীর্ণ হওয়ার পরবর্তীতেও তাদেরকে আসলে চাকরিতে নিয়োগ দেওয়া হলেও, প্রজ্ঞাপন জারি হলেও তারা কিন্তু চাকরি আসলে নিয়োগ নিতে পারেননি। তাদেরকে এই নিয়োগ নেওয়ার আগেই তাদেরকে আসলে কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী তাদেরকে কিন্তু আসলে নিয়োগ বাতিল করা হয়। যেই কারণে তারা কিন্তু অনেকে এই মুহূর্তে পথে বসে গেছেন, কারণ চাকরি নেই বলে তারা কিন্তু আসলে পথে বসে আছেন। এই জন্য কিন্তু তারা আন্দোলন করছেন। তারা কিন্তু চাচ্ছেন যে যেন তাদের চাকরি দ্রুততম সময়ে ফেরত দেওয়া হয় এবং তাদেরকে পুনর্বহাল করে নেওয়া হয়। পাশাপাশি তাদেরকে যারা অনেকে অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি আছেন এবং যারা আটক আছেন, তারা কিন্তু ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এবং তারা কিন্তু আসলে আমাদেরকে একটু আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই শাহবাগ ছেড়ে যাচ্ছেন না বা এই আন্দোলনটি তারা আসলে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দেওয়া সম্পূর্ণ মেনে না হবে। দর্শক, আমাদেরকে তারা আসলে যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে, যে আসলে আজকে কিন্তু তাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যেই তাদের একটি সুরাহা দেওয়া হবে। কিন্তু তারা কিন্তু আসলে কোনো সুরাহার পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ডক্টর ইউনূস আসলে কোনো পরবর্তী বক্তব্য দেননি, যে কারণে কিন্তু তারা আসলে আরও বেশি বিমর্ষ হয়ে পড়েছেন এবং এখানে এখনও তারা আন্দোলন করছেন। এবং তারা আসলে এখন কিন্তু তাদের এই সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই জায়গা ছেড়ে যাবেন না বলে আমাদেরকে তারা বারবার জানিয়েছেন। দর্শক, আরেকবার একটু জানাতে চাই যে গত 5 দিন ধরে চলা আন্দোলনে তারা কিন্তু কোনো সহিংস বা কোনো বিমুখী আচরণ কিন্তু তারা করেননি। তারা কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনেই তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়েছেন। কিন্তু আজ 5 দিন পর যখন তারা আসলে আন্দোলনে কোনো কথা কেউ শুনছেন না বা কেউ কোনো কথা বলছেন না, তাদের সাথে কোনো যোগাযোগ করছেন না, এই জন্য কিন্তু তারা আজকে শাহবাগ এসে দখল করছে। এবং শাহবাগ মোড়টা আপনারা জানেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ। শাহবাগ মোড় থেকে কিন্তু অনেক গাড়ি চলাচল করে এবং অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়া হয় শাহবাগ মোড় থেকে। এবং এই কারণে তারা এই শাহবাগ মোড়ে তারা এসেছিলেন যেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় বা তার সাথে অন্তত কথা বলার জন্য
তারা কিন্তু এসেছিলেন এখানে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু পুলিশ তার জন্য সকাল 11টার দিকে এখানে অবস্থান নেন। ঠিক প্রায় বেলা 12টার দিকে কিন্তু তাদের উপরে পুলিশ হামলা করে। তারা বলেছেন, তারা দাবি করছেন যে পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা করে, এবং সেখান থেকেই কিন্তু তাদের উপরে পুলিশ টিয়ার শেল, কয়েক রাউন্ড টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং তারা জল কামান ব্যবহার করে কিন্তু পানীয় ছড়েছেন তাদের উপরে, যেন তাদেরকে কোনোভাবে দমানো যায়। কিন্তু তবুও তারা এখানে এখনও শক্ত অবস্থান আছে, এবং পাশাপাশি তাদেরকে কিন্তু শুধু জল কামান বা সাউন্ড গ্রেনেড টিয়ার শেল মেরেই ক্ষান্ত হয়নি। এই শিক্ষকদের মধ্যে থেকে কিন্তু প্রায় 14 জনকে পুলিশ কিন্তু গ্রেফতার করে নিয়ে গেছেন, এবং এই 14 জনের সাথে কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো সাক্ষাৎ বা কোনো কথাবার্তা বলতে পারছে না। পুলিশ তাদেরকে সেই সুযোগটি দিচ্ছে না তাদেরকে এখনও। এবং পাশাপাশি আরেকটি জিনিস জানাতে চাই যে এই আজকের এই টানা 5 দিন চলা আন্দোলনে কিন্তু তারা আসলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, এবং আজকের এই ঘটনার পর থেকে তারা অনেকেই গুরুতর আহত এবং গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, এবং অনেকেই এখন এখানে আছেন যা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছেন। তারা এখানে থাকতে থাকতে, এই আন্দোলনের মধ্যে থাকতে তারা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলছি, একজন আন্দোলনকারীর সাথে। আপু, আজকে আপনাদের সাথে কি হয়েছিল একটু বিস্তারিত একটু বলবেন? আজকে আমাদের সাথে যে পুলিশরা অনেক জল কামান দিছে, তারপর লাঠি চার্জ করছে। আমার অনেক আপু এখনো হসপিটালে আছে, ভাইয়ারাও আছে, অনেকে হসপিটালে আছে। তারপরে কিছু লোক সংখ্যা পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে আর কি। আর আপুদের অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা অনেক খারাপ। ওরা চুল টেনে ছেড়ে তারপরে যা পারছে নিয়ে গেছে, কোনো কথাই বলতে দেয় নাই। মানে আমাদের অধিকার আদায়ের জন্য মানে কথা বলতে গেলেই পুলিশে ধরে নিয়ে গেছে আর কি ভিতরে। আপনাদের প্রথমে নিয়োগ দেওয়া হয় 31শে অক্টোবর, এবং তার পরবর্তীতে নিয়োগ বাতিল করা হয়। এটা কি আসলে বৈষম্যমূলক আচরণ কি? হ্যাঁ, অবশ্যই এটা তো বৈষম্য, এটা তো নিঃসন্দেহ, এটা তো বলার আর কোনো অপেক্ষা রাখে না। এটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। আপনাদেরকে আসলে বাতিলটা করা হয়েছে কেন? কি অভিযোগ দেখি আপনাদের আসলে বাতিল করা হয়েছে? অভিযোগ হয়তো যে 31 জন রিট করছে আর কি। ওনারা বলতেছে যে ওনারা সরকারের মানে ওনারা সুপারিশপ্রাপ্ত হন নাই। এটাই ক্ষোভ ওনারা সুপারিশপ্রাপ্ত হন নাই। ওনারা কেন যে ইয়ে করতেছে ওনারা বুঝি না। এটা হয়তো বা ওনারা কোনো একটা বড় ধরনের, আমার মনে হয় আর কি, যে এখানে হয়তো বা নিয়োগ বাণিজ্য আছে ওনারা বড় সড়ো ভাবে মানে এখানে নামছে আর কি। না হলে শুধুমাত্র 31 জনের জন্য আমরা 6531 জন তো এভাবে রাস্তায় আজকে বসে থাকতে পারি না আর কি। এখানে যে 31 জন রিট করেছেন বলে আপনারা জানতে পেরেছেন, আসলে 31 জন কারা বা তারা সুপারিশপ্রাপ্ত হননি কেন, আপনারা কি জানেন? তারা সুপারিশপ্রাপ্ত হননি, হয়তো তারা আসে নাই, তারা যোগ্য নাম্বারটা পান নাই। হ্যাঁ, হয়তো তারা পান নাই, এ কারণে হয়তো ওনারা আসে নাই আর কি। আমরা তো কয়েকটা পরীক্ষা, 3টা ধাপ পরীক্ষা দিয়ে তো আমরা এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আর আমাদের বর্তমান সরকারে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আসলে 31 জন, তাদের মধ্যে কিন্তু 31 জন আসলে সুপারিশপ্রাপ্ত হননি, যে কারণে কিন্তু তারা আসলে একটি আদালতে রিট করেন, আবেদন দায়ের করেন, এবং সেখান থেকে কিন্তু আসলে আদালত একটি রায় দেয়, যেখানে কিন্তু তাদের প্রায় 6531 জনকেই কিন্তু আদালত একেবারেই সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেয় এবং নিয়োগ বাতিল করে দেয়। এবং এটা কিন্তু আসলে দর্শক, তারা বলছেন যে আসলে এটা বৈষম্যমূলক আচরণ, কেননা তাদের সাথে এই ব্যবহারটা আসলে বৈষম্য করা হয়েছে। তাদেরকে জাস্ট 31 জন, তারা বলছেন যে হয়তো বা এই 31 জন কোনোভাবে হয়তোবা তারা 31 জন পাশ করতে পারেননি, এই জন্য কিন্তু তারা আসলে রিট দায়ের করেছেন, যে কারণে এই বাকি সকলকে আসলে এই জায়গা থেকে তাকে নিয়োগ বাতিল করে দেওয়া হয়। দর্শক, ঠিক যেমনটি শুনছিলেন যে আসলে তাদের কিন্তু অনেকেই আসলে এই মুহূর্তে আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় আসলে তারা হাসপাতালে ভর্তি আছেন। নিরস্ত হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে, তাদেরকে স্যালাইনে রাখা হয়েছে। তারা আসলে তাদের আন্দোলনে, তাদের যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক দাবি, তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণের জন্যই তারা আসলে চেষ্টা করছেন। তারা আসলে নিজেদের সর্বোচ্চ
চেষ্টা, তারা কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে এই পরীক্ষায় পাশ করেছিলেন এবং 3 ধাপের পরীক্ষায় তারা পাশ করে তারা উত্তীর্ণ হয়ে পরবর্তীতে তারা এই সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগটা পান। কিন্তু তাদের এই 31 জন যারা বলছেন যে 31 জন তাদের বিপরীতে রিট করার কারণে তাদের কিন্তু প্রায় 6531 জন সম্পূর্ণ তাদের সকলকেই কিন্তু আসলে বহিষ্কার করে দেওয়া হয়েছে বা চাকরিচ্যুত নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আসলে একটি পরিবার চাকরি দেওয়ার পরপরই যখন চাকরি নিয়ে নেওয়া হয় আসলে এটা কতটা কষ্টের, এটা আসলে যার চাকরি যায় সে আসলে জিনিসটি বুঝতে পারে বলে জানা যায়। এখন এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের অনেকেই আসলে গলায় বা শরীরে সাদা কাপড় জড়ানো আছে এবং তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই সাদা কাপড়ের যে অর্থ, এটা আসলে প্রতীকী অর্থে তারা ব্যবহার করছেন যে এই সাদা কাপড় অর্থ হচ্ছে তারা একটি কাফনের কাপড় গায়ে জুড়েছেন, অর্থাৎ তাদের যদি হয় তাদের নিয়োগ দেওয়া হোক, তাদেরকে পুনর্বহাল করা হোক, আর নয়তো তাদের মৃত্যু দেওয়া হোক। তারা কিন্তু এই দাবিটুকুই আমাদের কাছে আসলে করে যাচ্ছেন, তারা সকলের কাছে করে যাচ্ছে এই দাবিটুকু। দর্শক এই মুহূর্তে আসলে সময় সন্ধ্যা 6টা। তারা কিন্তু গত 5 দিন যাবৎ তারা এই আন্দোলনটি শুরু করেছিলেন এবং আজকে 5 দিন পর আজকে সকাল 11টা থেকে তাই জানিয়েছেন যে 5 দিন যাবৎ চলা এই সংঘর্ষেই কিন্তু তারা 5 দিন যাবৎ চলা যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আজকে 5ম দিন এবং 5ম দিনেই কিন্তু আসলে দুপুর 12টা থেকে কিন্তু তাদের উপরে আসলে হামলা করা হয় পুলিশের, যা তারা আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ কিন্তু অতর্কিতভাবে তাদের উপর হামলা করে, তারা যতটুকু আমাদের বলেছেন। এবং পরবর্তী কিন্তু তারা আসলে কোনো অবস্থান বা কোনো শক্ত অবস্থান নিতে পারছিলেন না এবং সে সময় তাদের উপরে হামলার সময় তাদের উপর আসলে তারা আসলে অনেকেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জল কামানো ছোড়া হয়, যাতে তারা অনেকেই দ্রুত আহত এবং অসুস্থ হয়ে পড়েন। এবং আপনি আরেকবার জানিয়ে রাখতে চাই যে আসলে তাদেরকে কিন্তু যারা অসুস্থ তাদের কিন্তু আসলে হাসপাতালে অনেকে ভর্তি করা হয়েছে এবং বাকিরা কিন্তু যারা গ্রেফতার হয়েছেন, পুলিশের হাতে আটক হয়েছেন, তারা কিন্তু এখনও থানাতেই বন্দি অবস্থায় আছে এবং তাদের সাথে কিন্তু পুলিশ আসলে যোগাযোগ এখনও করতে দিচ্ছেন না। এখনও তাদেরকে যদি 12টা যদি 1টা নাগাদও গ্রেফতার করা হয় আমরা ধরি, এখন কিন্তু প্রায় 5 ঘন্টা হয়ে গেছে তাদের সাথে কিন্তু তাদের এই সহকর্মীরা যোগাযোগ করতে পারছেন না এবং তারা আসলে কী অবস্থায় আছেন বা আদৌ ভেতরে কি তাদের উপরে কোনো অত্যাচার চালানো হচ্ছে কিনা এটা কিন্তু তারা আসলে জানেন না, বা তাদেরকে আসলে যথাযথ কোনো সেবা, যেমন তাদের উপর যেহেতু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান ছোড়া হয়েছে, তারা আসলে অসুস্থ কিনা এবং তাদেরকে সে অনুযায়ী ট্রিট করা হচ্ছে কিনা বা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু তারা আসলে জানে না। এবং এই কারণে তারা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে তাদের হয়তো ভেতরে অনেকে আরও বেশি গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছেন, যে কারণে তারা কিন্তু মারা যেতেও পারেন। দর্শক শাহবাগ মোড় থেকে আমার কাছে ছিল এতটুকুই। আপনাদের সাথে আবার যুক্ত হব পরবর্তী কোনো একটি লাইভে।